নমস্কার, আমি অদিতি। উত্তরের মনের সকল দর্শকদের দোলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের উত্তরের সংবাদ। প্রথমে চোখ রাখবো আজকের বিশেষ সংবাদে। সারা ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও ৮ থেকে ৮০ সকলকেই মেতে উঠতে দেখা গেল বসন্ত উৎসবে। আজ জন ঔষধ দিবসকে সামনে রেখে অল্প খরচে জীবনদায়ী ঔষধের সুবিধা পেতে গোটা ভারতবর্ষ জুড়ে আরো ২৫,০০০ জন ঔষধি দোকান খোলার লক্ষ্য কেন্দ্রের, জানালেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। অন্যান্য জায়গার সাথে সাথে জলপাইগুড়ি জেলাতেও রঙের খেলায় মেতে উঠতে দেখা গেল সকলকে। ৮ থেকে ৮০ সকলেই মেতেছিলেন রঙের এই উৎসবে। বাঁধভাঙা আনন্দ পরিলক্ষিত হয় প্রায় সর্বত্রই। কথা প্রসঙ্গে অনেকেই জানালেন, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই আইনকে মান্যতা দিয়েই বসন্ত উৎসব পালিত হচ্ছে। রং ও আবির খেলার মধ্য দিয়ে সকলেই আনন্দ উপভোগ করছে। খুব ভালো লাগছে এমন একটি দিনে এভাবে সবাই উপভোগ করতে পেরে। একে অপরকে রাঙিয়ে দিয়ে বসন্তের যেন নতুন রূপ পেল এই উৎসব। বসন্ত উৎসবে মাতল অগ্রণী ক্লাবের মহিলারা। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে গান করল ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া পাল। আজ বসন্ত উৎসব, আর সেই উৎসবকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডের অগ্রণী ক্লাবের মহিলারা মিলে এই বসন্ত উৎসবের আয়োজন করেছিলেন। এদিনের উৎসবের সূচনা করে জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন তথা এই ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া পাল। নাচে গানে মুখরিত হয়ে উঠেছিল আজকের এই বসন্ত উৎসব। পাশাপাশি উপস্থিত অতিথিদের সংবর্ধিত করা হয়েছিল এখানে। আজ গোটা ভারতবর্ষ জুড়ে জন ঔষধি দিবস পালন হচ্ছে। আর এই জন ঔষধি দিবসকে সামনে রেখে ২৫,০০০ জন ঔষধি কেন্দ্র খোলার লক্ষ্য, জানালেন জলপাইগুড়ি জেলার লোকসভা কেন্দ্রের সাংসদ। ২০১৯ সালে ভারতবর্ষ জুড়ে জন ঔষধি দোকানগুলি চালু হয়েছিল, যা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। গত কয়েক বছর ধরে প্রায় ৩০,০০০ কোটি টাকার ওষুধ নিয়ে সুবিধা পেয়েছেন দেশের মানুষ। ভারতবর্ষ জুড়ে কেন্দ্র সরকারের উদ্যোগে ১৫,০০০ জন ঔষধি দোকান রয়েছে। আগামীতে কেন্দ্রের লক্ষ্য আরো ২৫,০০০ জন ঔষধি কার্যালয় করা। আর সেই দোকান থেকে বহু মানুষ নিয়মিত ওষুধ নিচ্ছেন বাজারের অন্যান্য দোকানের তুলনায় একেবারে কম মূল্যে। তাতে একদিকে ভীষণ খুশি সাধারণ মানুষেরা। শুক্রবার শিলিগুড়ির বানেশ্বর মোড় সংলগ্ন এলাকায় জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় এবং ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি এই জন ঔষধি কার্যালয়ের উদ্বোধন করেন। সাংসদ জয়ন্ত রায় বলেন, দেশ জুড়ে এই জন ঔষধি কার্যালয় অর্থাৎ দোকান ভীষণ সাড়া ফেলে দিয়েছে, কারণ এখান থেকে মানুষ অল্প খরচে জীবনদায়ী ঔষধ পেয়ে যাচ্ছেন। ফলে সকলের চিকিৎসার সুবিধা পাচ্ছে, এতে বহু মানুষ উপকৃত হচ্ছেন। এই কতটা এফিকাসি আছে সেটা দেখার জন্য NABL আমাদের ন্যাশনাল অ্যাক্রিডিটেশন বোর্ড, যেটা তার মাধ্যমে তাদের সেই সমস্ত ল্যাবরেটরিতে এগুলো টেস্ট করা হয়, যেটা এনশিওর করে সমস্ত কোয়ালিটির, সে ব্র্যান্ড প্রোডাক্ট হোক নন ব্র্যান্ড প্রোডাক্ট হোক, সবগুলোই কিন্তু তার মাধ্যমেই কিন্তু সার্টিফাইড হতে হয়। ঠিকানাটা কোন জায়গায় আর কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? দেখুন, এটা তো সাধারণত ৯টার দিকে, বেশিরভাগ ক্ষেত্রে ৯টার দিকে বোধহয় খোলে। আর এটা তো ডিস্ট্রিবিউটর, কিন্তু দোকানগুলো সকাল ৯টার মধ্যেই খুলে যায়। গ্রামে অনেক জায়গায় এইসব দোকান নেই, গ্রামের মানুষ অনেক সময় শহরের দিকে যেতে হচ্ছে। যদি এরকম হয় তাহলে আমাকে জানান,
আমি দেখি সেখানে কিভাবে এরকম নতুন নতুন দোকান দেওয়া যেতে পারে, যাতে গরিব মানুষ এগুলো সাপোর্ট পাওয়া যেত, তার জন্য আমি চেষ্টা করব। আজকে মানে এবং এর মাধ্যমে আরেকটা জিনিস বলি, এর মাধ্যমে কিন্তু অনেক বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থাও হবে। সুতরাং যদি কেউ যারা অ্যাপ্লাই করবে তারা অ্যাপ্লাই করে আমার সাথে যোগাযোগ করুক, আমি চেষ্টা করব তাদেরকে ইনফরমেশন দেওয়ার, কিভাবে করলে সুবিধা হয়, কিভাবে করলে তারা পেতে পারে, করা যাবে কিনা ইত্যাদি যে সমস্ত ক্রাইটেরিয়া, বা ওদের যে ডিপার্টমেন্ট, এখানে সুমন সিংহ রায় অফিসার আছেন, তার সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমি তাকেও বলে রাখবো যে আমাদের মানুষকে যারা যারা এরকম করতে চান সেই রকম জায়গায় যদি এই ওষুধের দোকানের ফেসিলিটি না থাকে, সেখানে যাতে কি করে হয় উনিও সেটা দেখবেন, যাতে মানুষ বেশি বেশি মানুষ এই চিকিৎসার সুযোগ পান, মানে চিকিৎসা ওষুধপত্রের ব্যবস্থা যাতে পান। আজকে দিনের ব্যাপারটা বলবেন, মানে আজকে কেন? আজকে ওর জন্য আজকে প্রতিষ্ঠা দিবস, এটা শুরু হয়েছিল আজকে জনৌষধি, আজকের দিনই শুরু হয়েছিল এবং সেটাই এখানে অবজার্ভ করা হলো, সেটা পালন করা হলো। বেলাকোপা থেকে জলপাইগুড়ির বসন্ত উৎসবের রঙিন আমেজ, জেলা জুড়ে সকলকে নানা রঙের খেলায় মেতে উঠতে দেখা গেল। আজ দোল উৎসব। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি জলপাইগুড়ির বেলাকোপাতেও সাড়ম্বরে পালিত হলো বসন্ত উৎসব। ৭ম এই বসন্ত উৎসবের গোটা পরিচালনার দায়িত্বে ছিলেন স্টেশন কলোনির তরুণ তরুণীরা। খুদেদের নাচ গান লোকনৃত্যের মাধ্যমে এই বসন্ত উৎসব পালিত হলো। স্থানীয়রা বটেই, বেলাকোপার বাইরে থেকেও অনেকেই এই উৎসবে ভিড় জমিয়েছিলেন। বেশিরভাগ মেয়েদের লাল বা হলুদ শাড়ি, আবার ছেলেদের পরনে সাদা কিংবা হলুদ পাঞ্জাবি ছিল। সেলফির হিড়িক থেকে শুরু করে হিন্দি গানের তালে জমিয়ে নাচতে দেখা গেল সকলকে। উদ্যোক্তাদের বক্তব্য, প্রতি বছরের ন্যায় এই বছরও এই উৎসবের আয়োজন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনার মোকাবিলায় সকাল থেকেই বসন্ত উৎসবের গেটের সামনে চোখে পড়ে বেলাকোপা ফাঁড়ির পুলিশ কর্মীদের। অপ্রীতিকর ঘটনা এড়াতে অনুষ্ঠানের শেষ পর্যন্ত মোতায়েন ছিল পুলিশ। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনি কি ব্যবসা করতে চান? জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ। ৭৫ বছরের ঐতিহ্যবাহী মানসম্পন্ন লন্ড্রি সাবান, হ্যান্ডমেড, মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর। তেল ভিত্তিক সাবান, নিরাপদ, কার্যকর, জামাকাপড় থাকে নতুনের মতো। লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না। আজই যোগাযোগ করুন। নয়া বস্তিপাড়া, নিবেদিতা সরণি, জলপাইগুড়ি। যোগাযোগ নম্বর 9647800291 অথবা 9819680570। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক, চুল, নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক, কান, গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন, উকিলপাড়া, জলপাইগুড়ি। বসন্ত উৎসব পালন করল জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী। বৃহস্পতিবার সন্ধ্যায় কদমতলা সংলগ্ন বান্ধব নাট্য সমাজের মিনি হলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। বসন্ত উৎসব ঘিরে চলে নাচ, গান, আবৃত্তি সহ অন্যান্য অনুষ্ঠান। আবৃত্তি পরিবেশন করেন গৌরব চক্রবর্তী, রীনা ভারতী, ইয়ানধর, রত্না দাস। এছাড়াও সঙ্গীত পরিবেশনে ছিলেন অর্পিতা চক্রবর্তী, সৌম্যজিৎ ব্যানার্জি, সঙ্গীতা সেন। পাশাপাশি নৃত্য পরিবেশন করেন মুক্তাঙ্গনের পক্ষে শ্রেয়া পাল, রুশিকা মণ্ডল, অনুষ্কা মালাকার, সায়ন্তী বিশ্বাস, তিয়াশা সরকার, ঋতিকা দত্ত, শ্রেয়া রায়, কৃধা মণ্ডল সহ প্রমুখ। এছাড়াও ছিল দুটি ডান্স একাডেমি নৃত্যানুষ্ঠান। খেলে জলচর জল তরঙ্গে, আবিরের আভা মাখিয়া অঙ্গে। যে ঢেউ ওঠে তারি সুরে, বাজে কি গান সাগর চূড়ে। যে ঢেউ পড়ে তাহার সুর, যাচ্ছে সারা বেলায়। মরশুমের ফার্স্ট ফ্ল্যাশের চা পাতা এলো।
আর সেই চা পাতা তুলতেই উৎসাহ উদ্দীপনার ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে। গত দুদিনের হালকা বৃষ্টিতে চা বাগানে কচি পাতার দেখা মিলেছে। চা শ্রমিকরা নরম হাতে দুটি পাতার মাঝে ফার্স্ট ফ্ল্যাশের কচি পাতা তুলছে বৃহস্পতিবার সকাল থেকে। ফার্স্ট ফ্ল্যাশের পাতা দিয়ে যে চা তৈরি হবে তা বাজারজাত দাম ভালো পাওয়া যাবে বলে এই আশায় নিজেদের আয়ের আশায় বুক বেঁধেছেন তারা। এখন তো বৃষ্টি পড়ছে, এখন পাতা হবে। কবে থেকে বৃষ্টি চালু হলো? কালকের থেকে। কালকের থেকে ফার্স্ট ফ্ল্যাশ পাতা হবে ভালো? হ্যাঁ হবে তো। বৃষ্টি না হলে কি পাতা ভালো হয় না? না, এখন বৃষ্টি পড়ছে, এখন পাতা হবে। এতদিন কি কেমন ভাবে পাতা ছিল? এখন আগে তো হালকা ছিল, অল্প 2-1 কেজি করে হয়। আর এখন এখন হচ্ছে কালকে থেকে 2 কেজি 3 কেজি এরকম। এতে খুশি আপনারা? হ্যাঁ, কি করব, পাতা না হলে খুশি থাকতে হবে। বৃষ্টি হয়েছে বলে? হ্যাঁ, বৃষ্টি হয়েছে, খুব খুশি আমরা। এখন পাতা হবে, পাতা তুলবো, ডবলি হলে ডবলি তুলবো। অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে জলপাইগুড়ি জেলা পুলিশ। শুক্রবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে বেলাকোপা ফাঁড়ির পুলিশ ফের অভিযান চালায় রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বানিয়ার বাড়ি এলাকায়। সেখানে এক ব্যক্তির বাড়ি থেকে চোলাই মদের উপকরণ যেমন ধ্বংস করা হয় তেমন প্রচুর পরিমাণে তৈরি করা চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এর পাশাপাশি অবৈধ চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জামও বাজেয়াপ্ত করা হয় এদিন। বাড়িতে এমন অবৈধ চোলাই তৈরির অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। শান্তিনিকেতনের আদলে শিলিগুড়ি কলেজেও এবার নানা রং বেরঙের আবির ছড়িয়ে কলেজ প্রাঙ্গণকে রাঙিয়ে বসন্ত উৎসব পালন করা হলো। বিগত বহু বছর ধরে শান্তিনিকেতনের আদলে শিলিগুড়ি কলেজ প্রাঙ্গণে আয়োজিত হয়ে আসছে বসন্ত উৎসব। ঠিক তেমনই এবছরও একইভাবে পালন করা হলো বসন্ত উৎসব। এদিন সকাল থেকে কলেজ প্রাঙ্গণে বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা ভিড় জমাতে থাকেন। তবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে সে কারণে বেলা 2টো থেকে শিলিগুড়ি কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় বসন্ত উৎসবের। এদিনের এই উৎসবে শুধু বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরাই নয় বরং কলেজের অধ্যাপক অধ্যাপিকারাও এই বসন্ত উৎসবে শামিল হন। গানের তালে তালে দোল খেলায় মেতে ওঠেন সকলে। এছাড়াও অন্যান্য কলেজ থেকেও পড়ুয়ারা এদিন শিলিগুড়ি কলেজের বসন্ত উৎসবে যোগ দেয়। শিলিগুড়ি কলেজের এক প্রাক্তন ছাত্র জানান, শান্তিনিকেতন বোলপুরের পর শিলিগুড়ি কলেজে সর্ববৃহৎ রূপে বসন্ত উৎসব পালন করা হয়। সেখানে শুধু শিলিগুড়ি কলেজের ছাত্রছাত্রীরাই নয় বরং শিলিগুড়ির অন্যান্য কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারাও অংশগ্রহণ করে। তাই প্রত্যেক বছরের মতো এবছরও বিপুল সংখ্যক ভিড় জমায়েত হয়েছে শিলিগুড়ি কলেজ প্রাঙ্গণে। পাশাপাশি সকলের জন্য যেমন রয়েছে আবিরের ব্যবস্থা, ঠিক তেমনই রয়েছে মিষ্টি মুখেরও ব্যবস্থা। এছাড়াও গান বাজনারও আয়োজন থাকছে কলেজ প্রাঙ্গণে। সব মিলিয়ে হই হট্টগোলের মধ্য দিয়ে পালন করা হচ্ছে শিলিগুড়ি কলেজের বসন্ত উৎসব। শর্মিষ্ঠা দি, নিবেদিতা ম্যাম, একটু মঞ্চে আসেন প্লিজ। হ্যালো, ইতিমধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে কৌশিক দেবরায় মহাশয়। আমাদের বসন্ত উৎসবের শুভারম্ভ হচ্ছে। জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কে বিক্ষোভ, যুবককে গ্রেফতারের দাবিতে আন্দোলন এলাকাবাসীর। জলপাইগুড়ি জেলার ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় এলাকায় এক যুবক ট্রাক চালককে মারধর করার পর এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। যুবকটি ট্রাক চালকের গাড়ির কাঁচ ভেঙে দেয় এবং পরে গাড়ির রাস্তার ধারে দাঁড়ালে তাকে বেধড়ক মারধর করে। এতে এলাকায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ওই যুবককে গ্রেফতারের দাবিতে জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন যে ওই যুবক মাঝে মধ্যেই রাস্তার মধ্যে বিভিন্ন গাড়িকে দাঁড় করিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করে, না হলে চালকদের মারধর করে। এর ফলস্বরূপ কিছুক্ষণের জন্য সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তারা। পুলিশ তাদের উপস্থিতি দ্বারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং বিক্ষোভকারীদের শান্ত করে। স্থানীয় বাসিন্দাদের মতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা দাবি করছেন পুলিশকে দ্রুত অভিযুক্ত যুবককে গ্রেফতার করতে হবে এবং একই সঙ্গে সড়কে এই ধরনের বেআইনি কার্যকলাপ রোধ করতে হবে। নেশাখোর আমাকে এখানকার আমাদের ড্রাইভারকে ধরে পিটাইছে, আমি দেখতে গেলাম, আমাকে ধরেও মারছে।
ঠিক আছে, আমি ওকে বুঝাইতে গেছি যে তোমার কি সমস্যা হয়েছে, তুমি কেন ড্রাইভার থেকে মারতেছো, এইবার রড নিয়ে দৌড়াচ্ছে, মারবে। ঠিক আছে, হ্যাঁ, তার নাম কি? আমার নাম স্বপন কুমার দাস। তার নাম কি যে মারছিল? যে মারছিল ছেলেটার নাম বুঝবো না, আমি এখানেই বাড়ি ওর। ঠিক আছে, ওইখানটা থাকে না, 10তলা বলে সামনে থাকে, আমি জানি না এত কিছু। আর পুলিশ গ্রেফতার করছে ছেলেটাকে? পুলিশ কোনো গ্রেফতার করতে পারে না। পুলিশ ইচ্ছা করলে মাটির নিচের থেকে খুঁড়ে উঠাইতে পারে। ও পুলিশের হাতে ডান হাত বা হাত, ও পুলিশ ওকে উঠাবে না। আপনার নাম? আমার নাম স্বপন কুমার দাস। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি শহরে মনোরম পরিবেশে বিশাল হল ঘর সঙ্গে লন সহ একাধিক সুবিধা নিয়ে হাজির জলপাইগুড়ি ক্লাব কোম্পানি। শহরের মধ্যেই বিয়ে, অন্নপ্রাশন, যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখানে স্বল্প মূল্যে ভাড়া নিতে পারেন। বিশেষ দিনটিকে আরো বিশেষ করে তুলতে সত্বর যোগাযোগ করুন। রয়েছে পার্কিং, সেলফি জোনের সুবন্দোবস্ত। প্রকৃতির ছোঁয়ায় মুক্ত পরিবেশে বিশেষ দিন উদযাপনে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, পিডি কলেজের পাশে, ক্লাব রোড, ইউরোপিয়ান ক্লাব। যোগাযোগ নম্বর 9126014307। হোলির উৎসবে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন অলিগলিতে টহলদারি জলপাইগুড়ি জেলা পুলিশের। বসন্ত উৎসবে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শহর জুড়ে পুলিশি টহল লক্ষ্য করা গিয়েছে। এদিন শহরের একাধিক স্থানে পুলিশি টহল লক্ষ্য করা গিয়েছে। নিরাপত্তা খতিয়ে দেখতেই এই ধরনের উদ্যোগ। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। সারা ভারত তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও 8 থেকে 80 সকলকেই মেতে উঠতে দেখা গেল বসন্ত উৎসবে। আজ জন ঔষধ দিবসকে সামনে রেখে অল্প খরচে জীবনদায়ী ঔষধের সুবিধা পেতে গোটা ভারতবর্ষ জুড়ে আরো 25,000 জন ঔষধি দোকান খোলার লক্ষ্য কেন্দ্রের, জানালেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।